গাইস স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না, আর কি করবো আমি বুঝতে পারছি না। আমি এখানে নামে রাখছিলাম, এখানে নিলে হবে। এখানে আমি নামাচ্ছিলাম ভাই, এইখানে স্ট্যান্ডটা আমার এইখানে ছিল, তুলতে করছিলাম। তোমরা হয়তো এই ভিডিওটা দেখলে ফার্স্ট ক্লিপটা যে আমি কি বলছি, আর সত্যি গাইস ওখানে যাবার পরই আধ ঘন্টা থাকবার পরেই এই ঘটনাটা ঘটলো। তারপর আমরা জলদি চলে এলাম, ঠিক আছে। তো কী বলবো, মানে নামিয়ে রাখলাম, তা করতে করতে চুরি। তো চুরি হলো, ঠিক আছে, কিন্তু ওখানে একটা ধাক্কা আমার খুব সন্দেহ হচ্ছিল। দেখবে ওখানে দাঁড়িয়ে আছে, এই ভিডিও ক্লিপে আপনারা দেখতে পাবেন যে লোকটা হলেও হতে পারে, কারণ ওই লোকটা একটু দিকে 20 মিনিট থেকে 30 মিনিট দাঁড়িয়েছিল ওইখানে একজাক্টলি, ঠিক আছে। তো আমরা তো লক্ষ্য করিনি, আর স্ট্যান্ডটা এমনি করে দাঁড়িয়েছিল সোজাভাবে, ঠিক আছে। তো ওই করতে করতে দেখলাম যে অল্প পরে দেখছি যে স্ট্যান্ডটা ওইখান থেকে ভাবিস আর লোকটা ওইখান থেকে উধাও, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন, আর কমেন্টে বলবেন যে আমাদের ভুল কী ছিল, নামিয়ে রাখাটা ইয়া অন্য কিছু, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখে একদম পাহাড়টা দেখতে পাচ্ছ, আর এই শুভজিৎ তারে এখানে মানে পুরো বরফ তুলাতুলি হচ্ছে। আমার হাত তোর কাছে নিলে তো হিলবে কি? তো গাইস নদী যাচ্ছি, আর তোমরা তো দেখলে মানে অর্ধেক ট্রাভেলটা যে আমরা করলাম। তো আমি দীপ আর শুভজিৎ এখন দীপ ভিডিও করছে, আর আমি আর দীপ আর শুভজিৎ যাচ্ছি নদী। তো গাড়ি করে আমরা যাচ্ছি, তো ধরে ভিডিও ছাড়িনি। তো এইও আমি অনেক দিন পর কামব্যাক করেছি। আর চলো ইয়ার মানে পুরো ট্রাভেলারটা আপনার সঙ্গে শেয়ার করি, আর চলো দেখা যাক, চলো। তো আমাদের ব্লগার সৌভিক বলছে আমি গাড়িটা চালাবো একবার, কোনোদিন চালাই নাই, যদিও কি হবে দেখা যাক। তো সেই জন্য আমি চাচ্ছি, যেহেতু গাড়িতে ও চালাবো বলছে, মনে হচ্ছে খাবে কাছে দেখা যাক। হচ্ছে আমাকে দিয়ে দেবে মনে হচ্ছে, গাড়ি চালিয়ে গেছে। আর এই প্রথমবার গাড়ি চালাচ্ছি আমি, সত্যি কোনো এক্সপিরিয়েন্স নেই যে গাড়ি চালানো। কই গাইস চলো, আমি যে চালাচ্ছি যাওয়া যাক। আমি খুব আস্তে আস্তে চালাচ্ছি, কারণ আমি এক্সিলেটারটা যদি জোরে দিয়ে দিই তাহলে গাড়ি নিয়ে আমরা দুজনেই পড়ে যেতে পারি, ঠিক আছে। তো তাই আমি আস্তে চালাচ্ছি, আর আমাদের সামনে শুভজিৎ যাচ্ছে, এই শুভজিৎ আমাদের দেখছি, আয় তো দেখছি, তো আয় চাপ 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 চাপ।
আবার অনেকদিন পরে এলাম ঘুরতে, যে আমি ডেলি ভিডিও ছাড়তে পারি না। আর কি বলে, আমি অনেকদিন ভিডিও ছাড়িনি, হয়তো 4-5 মাস হয়েও গেল। আমরা নদীতে এসছি, আমরা এখন ওইদিকে যাবো। চলো যাওয়া যাক, যতটা পাচ্ছি এখন করছি। এখন পুরো ব্যস্ত, তাও আমি ভিডিও ছাড়ার চেষ্টা করবো এবার থেকে কন্টিনিউ, ঠিক আছে? নদীতে এসে নদীর ভিউ এনজয় করছি, আর এরা দেখো দীপ আর শুভজিৎ নিজেদের ফটো তোলাতেই ব্যস্ত। আমি তো ভিউ এনজয় করছি, কিন্তু এই ভিউ এনজয় করতে করতে আমার সঙ্গে এমন একটা কিছু ঘটে যাবে, সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না, আর কি করব আমি বুঝতে পারছি না। আমি এখানে নামিয়ে রাখছিলাম, এখানে কিনে নিলে হবে। এখানে আমি নামাচ্ছিলাম ভাই, এইখানে স্ট্যান্ডটা আমার এইখানে ছিল, শ্যুটটা করছিলাম এইখানে নামালো আমি। তাও বলছি তুই কিনে নেবো কি বা। হ্যাঁ দেখ, এইখানে কোথাও নামাচ্ছিলাম জানিস, এইখানে কোথাও নামাচ্ছিলাম আমি। তোর মনে হচ্ছে ওরা দুঃখের জন্য লয় ভাই, আমি ভিডিও করছি, যদি ভিডিওর মধ্যে কোথাও থাকে পরে হতে হতে পারে, কি আর করবি। ও দেখ না তুই কোথাও পাস স্ট্যান্ডে আসার সময় ভিডিও করলাম, ওরা আবার হবে বললে হয় না। হেসিদার কোথা লাগে বুঝতে পারছি, আমার কত ক্রেজ জানিস এইটু আমার। আমি কত ওমেগেলে ভিডিও করছিলাম, স্ট্যান্ড নিয়ে আমি করছিল। চলা কি আর করবি। এইখানে আমি রেখেছিলাম জানিস, এইখানটাই সালা মেরে দিল চুরি করে পাটি। এইখানে সালা নিয়ে কে পালালো বে, বোকা চোদা পালানছে গাইস। দে পুরো ঝেড়ে গেল সারা ঢ্যাম না হারামি। স্ট্যান্ডটা রেখেছিলাম এইখানে গাইস, কে স্ট্যান্ডটা মানে নিয়ে পালাচ্ছে, কোন বোকা চোদা পালিয়েছি আমি। নিয়ে গেছে স্ট্যান্ডটা আমার বন্ধু, স্ট্যান্ডটা আমি দেখ এইখানটা শ্যুট করছিলাম, এইখানটা আমি শ্যুট করছিলাম। দেখিলে মানে কি বলবো গাইস, এখানে ঘুরতে এসেও যদি চুরি হয়ে যায় কি করবো, মানে বোকা চোদার তো অভাব নেই নদীতে, ঠিক আছে? তো এই হচ্ছে মানে সত্যি রাগ লাগছে। মানে স্ট্যান্ডটা আমি 500 টাকার মতন কিনেছিলাম, তো আর কি বলবো, যদি 500 টাকার মতো জিনিসগুলো এখানে অল্প জাস্ট। আর শুভজিৎ তো সত্যি বেশি বোকা চোদা অল্প, কারণ বুঝতে পারছো অল্প দেখেনি যে স্ট্যান্ডটা ওখানে ছিল না ছিল। আমি আসার সময় কখনো ভিডিও করছিলাম, আপনার ভিডিও ক্লিপটা আমি ছাড়বো, তো মানে কি বলবো, বলি যে অল্প দেখা দেখি করা তো দরকার। হ্যাঁ নিশ্চয়ই দেখা দেখি তো করা উচিত। তুই বলবি শালা যে স্ট্যান্ডে নামায় রেখে দিবি, এটা হয়ে গেছে টাকা তুই। জেড তুই লিপি বলবি টাকা দাম উঠলে আর কিছু বলার নেই, মনটা আমার সত্যি খুবই খারাপ হয়ে গেছে। কারণ স্ট্যান্ডটা অত দামি, স্ট্যান্ডটা আমি আসার সময় দেখবেন যে ক্লিপগুলো আমি আপনাদেরকে প্রথম শর্ট ক্লিপে আশা করে দেখেই নিয়েছেন। তো প্রথম শর্ট ক্লিপে কষ্ট ছাড়ছিলাম, এত হাইটের ডিস্ট্যান্সে মোটামুটি স্ট্যান্ডটা 6-7 ফুট, ঠিক আছে? তো বুঝতে পারছেন মানে অত দামি স্ট্যান্ডটা যদি এমনি হয় তাহলে কী বলবেন। ব্লগ করে নি, ব্লগ করি, কিন্তু ব্লগ করেই প্রথমেই চুরি। এই ভাই কী করে আমার হচ্ছে, আর এখানে আমি